রিকের বন্ধু ভিকির সঙ্গে রিকের ঝামেলা হয়েছিল প্রিয়াকে নিয়ে, সেই অ্যাঙ্গেলটাও দেখতে হবে। সিসিটিভি ফুটেজটা চালাতো একবার দেখি। হ্যাঁ স্যার। যে গাড়িটা নিয়ে এরা এসেছিল সেটা নিশ্চয় ভাড়ার বা চোরাই গাড়ি। হতেই পারে। দেবু আর ইউসুফ, যত তাড়াতাড়ি সম্ভব এই গাড়িটার খোঁজ নাও। ওকে স্যার। স্যার, রিকের বাবার থেকে একটা ইনফরমেশন পেয়েছি। এই রিকের বাবা আর প্রিয়ার বাবার সাথে মজুমদার বিল্ডার্সদের একটা শত্রুতা ছিল, বিজনেস রিলেটেড। আমাকে একবার মজুমদার বিল্ডার্সদের সাথে যোগাযোগ করতে হবে, যদি কোনো রকম ক্লু পাওয়া যায়। হয়তো এই খুনটা হতে পারে কোনো বিজনেস রিলেটেড ঝামেলার জন্য। আর যদি সেটাই হয় তাহলে তারা প্রদীপকে খুন করতে যাবো কেন খামোখা? সোজা রিককে আর প্রিয়াকে খুন করে চলে যাবে। তাও যখন তোমার মনে হচ্ছে একবার তুমি যেতে চাও, তাহলে গিয়ে দেখে এসো। স্যার আমি কি যতক্ষণ নয় নকল ডেলিভারি এজেন্টদের মুখের ছবি পাওয়া যাচ্ছে, তোর ফেস অ্যাপে কিছু করা যাবে না। ততক্ষণ তুই একটা কাজ কর, এই রিক, ভিকি, প্রিয়া আর প্রদীপ এদের বিষয়ে যত ইনফরমেশন পাস সবগুলো গ্যাদার করবি, ভালো করে নোট করবি। আর সন্দেহজনক কিছু পেলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবি। ঠিক আছে স্যার। আর বিশেষ করে ওই ভিকি আর প্রিয়ার সম্পর্কটার বিষয়ে। স্যার, প্রথম ডাকাতি আর দ্বিতীয় ডাকাতিতে যে গাড়িগুলো ব্যবহার করা হয়েছে সেই গাড়িগুলোর ফেক নাম্বার প্লেট থেকে আমি নাম্বারগুলো নিয়ে বিভিন্ন টোল প্লাজায় যোগাযোগ করেছিলাম। সেখান থেকে একটা খুব ভালো ক্লু পেয়েছি। দেখুন SIT বেঙ্গল প্রতি সোম থেকে শনি রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলা সোনারে।